পেকুয়ায় ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫। এবং কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। সকালে এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং হাজি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, ৭১-এর বীর শহীদদের স্মরণ এবং কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরতে আগামী ২৮ ডিসেম্বর জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মেরিন ড্রাইভ রোডে বিজয় দিবস হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭টায় কলাতলী ভাঙ্গার মুখ থেকে ম্যারাথন শুরু হয়ে বেলা ১১টায় উখিয়ার ইনানি হোটেল বে ওয়াচের হেলিপ্যাডে গিয়ে শেষ হবে। বিজয়ীদের পুরস্কার এবং বিশেষ সম্মাননা স্মারক দেয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুজতাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৯ মামলার পলাতক আসামি ও মাদক কারবারি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকা থেকে ১৯ মামলার পলাতক আসামি মোহাম্মদ আমির হোসেন প্রকাশ জীবনকে গ্রেফতার করে র্যাব। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন। অন্যদিকে সীতাকুণ্ড থানা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৯৬ বোতল ফেন্সিডিল সহ ২ কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পার্বত্য এলাকার উন্নয়নে বান্দরবানে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বালাঘাটায় BNKS-এর কনফারেন্স হল রুমে এ সভার আয়োজন করা হয়। BNKS-এর সভানেত্রী মিজ নেনকিম বমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BNKS-এর উপনির্বাহী পরিচালক উবানু মার্মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, BNKS-এর নির্বাহী পরিচালক হালা সিং নু মার্মা, প্রজেক্ট কোঅর্ডিনেটর কে মং মার্মা সহ অন্যান্যরা। সভায় পার্বত্য জেলার উন্নয়নে BNKS-এর পাশাপাশি অন্যান্য সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন উপজেলার ৩০টি বৌদ্ধবিহারে বুদ্ধ প্রতিবিম্ব বিতরণ করা হয়েছে। থাইল্যান্ডের ধার্মিক উপাসকরা এসব বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন। আজ রাঙামাটির কাউখালী ঘাগড়াই বুদ্ধ বিহারে এসব বুদ্ধ প্রতিবিম্ব বিতরণ করা হয়। থাইল্যান্ডে অবস্থানরত ভদন্ত সুগত প্রিয় থেরের ব্যবস্থাপনায় এসব বুদ্ধ প্রতিবিম্ব বাংলাদেশে পাঠানো হয়েছে। পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সহ অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২ দিন পর কক্সবাজারের কুতুবদিয়ার মোহাম্মদ শাহরিয়ার নামে বাঘ প্রতিবন্ধী এক জেলের মরদেহ উদ্ধার করেছে ট্রলার মালিক ও তার স্বজনরা।
গতকাল গভীর সাগরে ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জেলে। পুলিশ জানায় মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ। সীতাকুণ্ডকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলায় রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। গতরাতে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণসহ সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় জামায়াতের উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ কুতুব উদ্দিন শিবলি, শিল্প ও বাণিজ্য এবং যুব বিভাগের সম্পাদক শামসুল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প থেকে রড চুরির অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার হাসিমপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের নাসির মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণ কাজের শ্রমিকদের ঠিকাদার রমজান আলী জানান, নির্মাণাধীন 45 ঘরের কাজের জন্য 49 বান্ডেল রড আনা হয়। সেখান থেকে 12 বান্ডেল রড চুরি হয়ে যায়। এদিকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হুসাইন। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের 19 নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নবাব খানের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শফিক সহ অন্যান্যরা। র্যালি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। অন্যদিকে বাকুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর 19 নম্বর ওয়ার্ড বট্টল এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাকুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন। এছাড়া প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বিজয় র্যালি করেছে ইপিজেড থানা ও 39 নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে একটি র্যালি ইপিজেড থানার সামনে থেকে শুরু হয়ে বন্দর টিলা, নেভি হাসপাতাল গেট, সিমেন্ট ক্রসিং এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টিল মিল বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু, 39 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গায় দুস্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। গতকাল বিকেলে পতেঙ্গা এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ইসরাফিল খসরু সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিতরণকালে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে একতা বয়েজ ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ফিরিঙ্গি বাজার বংশাল রোড একতা বয়েজ ক্লাব মাঠে এ সভার আয়োজন করা হয়। একতা বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খান। সভায় ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, যুবদল নেতা মেজবাউদ্দিন চৌধুরী মিন্টু, আমিনুর রহমান মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পেকুয়ায় ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত 5।
এবং কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।